কয়েকদিন আগেই মন খারাপ চলছিল না, সেই মন খারাপ থেকে উত্তরণের পথ আমি নিজেই বাতলে ফেললাম। সেদিনকে পড়ছিলাম সঞ্জীব চট্টোপাধ্যায়কে। তো সঞ্জীব চট্টোপাধ্যায়ের লেখা তো সবসময় ভীষণ হাস্যরসাত্মক। একটা জায়গায় গিয়ে আমার চোখটা যথারীতি আটকে গেল। তিনি বলছেন, মন খারাপের মন খারাপ থেকে নিষ্কৃতি পেতে গেলে কী করতে হবে না, লুচি চাই ভাবটাকে জাগিয়ে রাখতে হবে মনের মধ্যে। না, তার মানে এই নয় যে লুচি চাই বললেই তোমাকে গন্ডায় গন্ডায় লুচি ভেজে দেবে কেউ আর তুমি সেটা গপ গপ করে খেয়ে যাবে, তা নয়। আরে বাবা, শরীর স্বাস্থ্যের কথা তো মাথায় রাখতে হবে। তোমার সমুদ্র ভালো লাগে, তার মানে কি এই যে আমি রোজ বিকেলে ওই স্বর্গদ্বারে সমুদ্রে গোড়ালি ডুবিয়ে কাপড় কাচতে বসছি, তা তো নয়। হজম শক্তির একটা ব্যাপার আছে না, এই বয়সে কি এত হজম হয় নাকি, এতগুলো লুচি খাওয়ার ক্ষমতা কি, বা সেই ক্ষমতা হজম করার ক্ষমতা কি আমার পেটের আছে নাকি? কেউ পোড়া তেলে কেউ ওই চপ বা কাটলেট বা ওই ফুলুরি ভাজছে দেখলেই দেখবেন আপনার গলা জ্বালা জ্বালা করছে। এই রূঢ় সত্যটাকে তো আপনি ওভারলুক করতে পারবেন না, বা এড়িয়ে যেতেও পারবেন না, পাশ কাটিয়ে গেলে লাভ নেই। এটাকে মাথায় রাখতে হবে, বয়সটাকে সম্মান জানাতে হবে। আমাদের ছোটোবেলায় মনে আছে, ছোটোবেলায় আমার শরীর স্বাস্থ্য কেমন সেটা জানার জন্য দাদু মাঝে মাঝে বলতেন, আয় দেখি ভাই, দেখি তো জিভ বার কর তো দেখি। ওই জিভের রং দেখে তিনি বিচার করতেন বা তিনি অ্যানালাইজ করতেন আমার শরীর স্বাস্থ্য কেমন আছে। ঠিক সেই রকম আমার মনের হাল হকিকত খবর রাখতে গেলে, আমার মনটা কতটা তরতাজা আছে সেটার খবর রাখতে গেলে প্রথমেই আমার মনকে জিজ্ঞেস করো যে কি হে, খান কয়েক লুচি দেবো নাকি পাতে, ফুলকো ফুলকো সাদা ময়দার লুচি। মনটা যদি আনচান করে ওঠে না শোনা মাত্রই, তাহলে বুঝবেন সব ঠিক আছে। মানে সূর্য চন্দ্র সব ঠিকঠাক ওঠানামা করছে। মানে আপনার কবিতা লেখার ইচ্ছা এখনও তো প্রবল আছে। শ্যামল মিত্রের গান এখনও, প্রেমের গান আপনার মনে হু 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 জেনারেট করছে। ইয়ার দোষ সব চারপাশে সব ঠিকঠাক আছে। এখনও পর্যন্ত টকবগিয়ে ছুটতে পারছেন, মানে মন ছুটছে। হ্যাঁ, তারপরে ধরুন ওই মানে একেবারে ছেঁদো চুটকি, বাজে চুটকি, তাতেও আপনি হো হো করে হাসতে হাসতে বিছানা থেকে গড়িয়ে পড়তে পারছেন, একদম ফিট। আর যে মন ওই লুচির গল্প শুনলেই নাক কুঁচকিয়ে মুখ কুঁচকিয়ে বলবে এই অবেলায় আবার লুচি লুচি, তাহলে বুঝবেন যে ওই মন ওই মন মেজাজ থাকলে কোনো কাজের কাজ হবে না। যে মন লুচিতে নিষ্পৃহ, যে মন লুচিতে নিষ্পৃহ, আমি তোতলে গেলাম, সেই মনকে দিয়ে কোনো কাজ হবে না। সেই মন তোমার যদি থাকে, তাহলে তুমি যেমন আর পাঁচজনের মেজাজ খারাপ করে দেবে, তেমনি ওই তুমিও প্রভাবিত হবে। ওই রকম মন যদি চারপাশে ঘুরে থাকে মানে তোমাকে ঘিরে থাকে, তাহলে তুমিও গেছো। সুতরাং মন খারাপ থেকে যদি বাঁচতে চান, ভালো থাকার সবচেয়ে ভালো উপায় হচ্ছে মনের মধ্যে ওই লুচি চাই ভাবটাকে জাগিয়ে রাখতে হবে। তো সত্যি তো, আসলে এটা বলি ঠিকই, কিন্তু মন খারাপ তো হয়ই। তা সেই জন্য আবার ভাবি যে মন খারাপ হলেই আমাদের ভেতরে ভীষণ ডিপ্রেশন আসে, ফ্রাস্ট্রেশন আসে, কিছুই ভালো লাগে না। কিন্তু আমরা তো মানুষের ওপর থেকে বিশ্বাস ভালোবাসা এগুলো তো সরিয়েও নিতে পারি না, তাই না? উচিতও নয়। কারণ ওই যে সেই লজিকে পড়েছিলাম না, আমরা একটা কাক কালো,
অতএব সব কাকই কালো, এরকম একটা ইউনিভার্সাল একটা কনক্লুশনে আসি। কি একটা লোক খারাপ ব্যবহার করেছে তোমার সঙ্গে, একটা লোক দ্বারা তুমি ভীষণ বা কুভাবে প্রভাবিত করেছে একজন লোক, তার মানে সমস্ত লোক খারাপ তা তো নয়। আমাদের পৃথিবী তো চলতো না তাহলে যদি সত্যি সত্যি ভালো লোক যদি না থাকতো আমার চারপাশে, বিশ্বাস যদি না থাকতো, ভালোবাসা বা আশা যদি মরে যেত, তাহলে কি পৃথিবী বাঁচতো না। তাই একটা কবিতা শোনাই। কবিতাটা কবি সত্যেন্দ্রনাথ দত্তের লেখা, 3টি কথা। মানুষের মনে আমি সযতনে লিখে যাব 3 বাণী, অগ্নি আখরে পরাণেরও পরে অমর এ লিপিখানি। আশা রেখো মনে, দুর্দিনে কভু নিরাশ হইও না ভাই, কোনো দিন যা পোহাবে না এমন রাত্রি নাই। রেখো বিশ্বাস তুফান বাতাসে, হইও না কো দিশাহারা, মানুষের যিনি চালক তিনিই চালান চন্দ্র তারা। রেখো ভালোবাসা সবারই লাগিয়া, ভাই যেন মানবেরে, প্রভাতের মতো প্রভাদান করো জনে জনে ঘরে ঘরে। মনে রেখো এই ছোট কটি কথা, মনে রেখো এই ছোট কটি কথা, আশা প্রেম বিশ্বাস, আঁধারে জ্যোতির দর্শন পাবে, পাবে বল যাবে ত্রাস। আঁধারে জ্যোতির দর্শন পাবে, পাবে বল যাবে ত্রাস। সুতরাং ভাই, মানুষ বড় একা, আর এই মানুষকে আমরা দুর্বল ভেবে চারপাশ থেকে যখন আঘাত করি, তখন না সেই মানুষটা দুমড়ে মুচড়ে একেবারে শেষ হয়ে যায়। কিন্তু তাকেই বলছি, হতাশ হয়েও না, নিরাশ হয়েও না, দেখবে পৃথিবী আবার ঘুরে যাবে। কয়েনের এ পিঠে কষ্ট, ও পিঠে কিন্তু আনন্দ আছে, পরিশেষে তুমি আনন্দই পাবে। ভালো থেকো, ভালো থেকো। আমি নিজেকেও বলছি ভালো থেকো, তোমাকেও বলছি ভালো থেকো। আসি।